বাংলাদেশে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক। এখন পর্যন্ত 2025 সালে মোট 188 জনের মৃত্যু হয়েছে এবং 44,735 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী বর্ষাকাল, নগরায়নজনিত জলাবদ্ধতা এবং অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এর জন্য দায়ী করছেন। এবারে জানা যাক ডেঙ্গু জ্বর কি। ডেঙ্গু জ্বর মূলত ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়, যা এডিস মশা এর মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়। ডেঙ্গু জ্বরের প্রধান কারণ এডিস মশা। এডিস মশা কোথায় কোথায় বেশি হতে পারে, যেমন বালতি, ফুলের টব, পানির পাত্র, টায়ার, বৃষ্টির পানি জমে থাকা স্থান, ফ্রিজের নিচে যে পানিটা থাকে সেখানেও এডিস মশা ডিম পাড়তে পারে। যখন মশা একটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখন ভাইরাস মশার শরীরে চলে যায়, পরে সেই মশা অন্য একজনকে কামড়ালে সেই একজনের ডেঙ্গু জ্বর হয়। এভাবে ভাইরাস এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো হঠাৎ করে জ্বর আসবে, শরীরে লালচে র্যাশ দেখা দিবে, মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হবে, চোখের পেছনের দিকে ব্যথা হবে, মাংসপেশিতে ব্যথা হবে, বমি বা বমির ভাব থাকতে পারে। বমি কারো কারো হতে পারে আর কারো কারো বমির ভাব লেগে থাকবে। যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু জ্বর প্রতিরোধের কিছু সহজ উপায়। বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। বালতি, টায়ার, ফুলের টব ইত্যাদিতে পানি জমলে তা নিয়মিত খালি করুন। মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে বাঁচতে মশার প্রতিকারক ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার সচেতনতা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো ডেঙ্গু হয়ে যায় তাহলে সর্বপ্রথমে কি করবেন তা জেনে নেওয়া যাক। ডাক্তার দেখানো। ডেঙ্গু জ্বর একেবারে হালকা মনে হলেও ডাক্তার বা হাসপাতালে পরীক্ষা করানো জরুরি। রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ভাইরাস আছে কিনা তা নিশ্চিত করা হয়। প্রচুর পানি পান করা। ডেঙ্গু শরীরে পানি কমে গেলে ডেঙ্গু আরও বিপজ্জনক হতে পারে, সেজন্য প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে। পানির বদলে আপনারা লেবুর শরবত, স্যুপ অথবা যে কোনো জুস করেও, ফলের জুস, অথেন্টিক জুস করেও খেতে পারেন। বিশ্রাম নেওয়া। রোগীকে পুরো দমে বিশ্রাম নিতে হবে। কাজ বা খেলাধুলা করা যাবে না। জ্বর কমানোর ওষুধ। প্যারাসিটামল খেতে পারেন। অ্যাসপিরিন অথবা ইবুপ্রোফেন না খাওয়া ভালো, কারণ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত ডাক্তার দেখানো। রক্তের প্লাটিলেট কমছে কিনা তা দেখা প্রয়োজন। প্লাটিলেট কম হলে ডাক্তার স্পেশাল ট্রিটমেন্ট দেবেন। সংক্রমণ থেকে অন্যকে রক্ষা করা। রোগীকে মশার কামড় থেকে রক্ষা করতে মশারি ব্যবহার করুন। এভাবে ডেঙ্গু ভাইরাস অন্যদের শরীরে ছড়াবে না। ধন্যবাদ।